নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা অন্য ধরনের রেসিপি। তো বাড়িতে যদি কেউ কখনো অসুস্থ হয়ে যায় কিংবা কেউ আগের থেকে অসুস্থ থাকে, তার জন্যে এইভাবে একবার হলেও চিকেন স্টু করবেন। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার, 3 চামচি বড় বড় বাটার দিয়ে দেব। বাটারটা যেই একটু গলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা। এগুলোকে আমি একদম মিহি মিহি করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়ে আমি এরপরে এই খুন্তির সাহায্যে এটাকে ভালো করে নাড়ব। বাটারের মধ্যে আদা আর রসুনটাকে নেড়ে নিলাম। এরপরে দিয়ে দেব আমি প্রায় 5 পিসের মতন চিকেন। তো দিয়ে ভালো করে ওই আদা রসুনের সঙ্গে চিকেনটাকে নাড়ব। যেহেতু এটা বাটার দিয়েই রান্নাটা হবে, চিকেন স্টু যেহেতু হবে, এটা শরীরের পক্ষে খুব জোর বাড়ায় এবং খেতেও সুস্বাদু হয়। খেলে যে কোনো রুগীর শরীর চাঙ্গা হয়ে যায়। এরপরে দেব আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পেঁপে, সেই পেঁপেগুলো। তারপরে 2টো আলু আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। একে একে যে সবজিগুলো লাগে আমি সেইগুলো দিতে থাকবো। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো গাজর। গাজরটাকে দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে ওই সঙ্গে মিশিয়ে নেব। গাজরটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বিনসটাকে দিয়েও ভালো করে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দেবো 2টো টমেটো হাফ হাফ করে কেটে রেখেছিলাম। তারপরে পেঁয়াজগুলোকে আমি একদম বাকলগুলো ছাড়িয়ে, পাপড়িগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। বাদবাকি যে আমার গাজর, বিনস, পেঁয়াজ এগুলো যা যা ছিল অল্প অল্প দেখিয়েছি, বাদবাকিগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়ব। ওই বাটার দিয়েই রান্নাটা কমপ্লিট হবে। তারপরে দিয়ে দেব লবণ। আমি 2 চামচির মতন লবণ দেব, যেহেতু এটা একটু ঝোল হবে বেশি। এইগুলো সিদ্ধ হবে সবজিগুলো সমস্তগুলো, প্রেশার কুকারে দিলেও হয়। তো আমি কড়াইতে করলাম, কোনো দিন আবার প্রেশার কুকারেও করে থাকি। তো এইভাবে আমি ভালো করে লবণ দিয়ে, এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না, আর একটাই শুধু পরে একটা সিক্রেট মশলা দেওয়া হবে। তারপরে জল দিয়ে দিলাম 1 বাটি, দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলো মাংসটাকে ওর মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে দেখব সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর চিকেন স্টুটাও আমার প্রায় তৈরি হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোটা গোলমরিচও ভেঙে দেওয়া যায়, আমি গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা চিকেন স্টু বানালে এটা ভাত কিংবা রুটি কিংবা সন্ধ্যাবেলা এমনিও এই স্যুপটা যারা ঘরে রুগী থাকে তারা খেয়ে নিতে পারবে, কিংবা রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। তো এরকম একটা বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চা বড় সকলেই খেতে পারবে। বাচ্চারাও যখন ঝাল মশলা খেতে পারে না, তখন এটা খাওয়ালে তাদের শক্তি বাড়ে এবং শরীরটা খুব চাঙ্গা হয়। তো একবার হলেও এরকমভাবে একটা চিকেন স্টু বানাবেন। আমি খুব অল্প সময় এটা বানিয়েছি। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।